আজকে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধে বিভিন্ন গ্রন্থ সম্পর্কে আমরা আলোচনা করব। সাহিত্য, স্থাপত্য এবং ভাস্কর্য নিয়ে আমরা যত আলোচনা আছে সেটা করব। যে গ্রন্থের নাম দিয়েছে বাংলাদেশ আমার বাংলাদেশ, এটা রচিত হয়েছে রামেন্দ্র মজুমদার। 71 দিনগুলি, জাহানারা ইমাম। 71 ডায়েরি, সুফিয়া কামাল। 71 যিশু, শাহরিয়ার কবির। দ্য রেপ অফ বাংলাদেশ, অ্যান্টনিও মাসকারেহেন হ্যাস লিখেছেন। দ্য ব্লাড টেলিগ্রাম, গ্যারি জে বেস লিখেছেন। তো এদিকে খেয়াল করলে 69 গণ অভ্যুত্থান, মোহাম্মদ ফরহাদ লিখেছেন। আমি বীরঙ্গনা বলছি, নীলিমা ইব্রাহিম। দ্য লিবারেশন অফ বাংলাদেশ, সুখবন্ত সিং। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, হাসান হাফিজুর রহমান। মুক্তিযুদ্ধের ইতিহাস, মোহাম্মদ জাফর ইকবাল। আমার কিছু কথা, বঙ্গবন্ধু শেখ মুজিব। তো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যদি আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যে আগুনের পরশমণি উপন্যাসটা লিখেছেন হুমায়ুন আহমেদ। শ্যামল ছায়া, হুমায়ুন আহমেদ। জাহান্নাম হইতে বিদায়, শওকত উসমান। জলাঙ্গি, শওকত উসমান। নেকড়ে অরণ্য, শওকত উসমান। জ্যোৎস্না ও জননীর গল্প, হুমায়ুন আহমেদ। কালো পাহাড়, ইমদাদুল হক মিলন। উপমহাদেশ, আল মাহমুদ। প্রিয় যোদ্ধা প্রিয়তম, হারুন হাবিব। রাইফেল রুটি আওরাত, আনোয়ার পাশা। নিষিদ্ধ লুবান, সৈয়দ শামসুল হক। নীল দংশন, সৈয়দ শামসুল হক। হাঙ্গর নদী গ্রেনেড, সেলিনা হোসেন। মা, আনিসুল হক। জীবন আমার বোন, মাহমুদুল হক। 3.5 হাত ভূমি, ইমদাদুল হক মিলন। একটি কালো মেয়ের কথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ফেরারি সূর্য, রাবেয়া খাতুন। অর্থাৎ এই মুক্তিযুদ্ধভিত্তিক এই উপন্যাসগুলো বিখ্যাত। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র যদি আমরা দেখি, যুদ্ধপূর্ব এবং যুদ্ধ পরবর্তী সবগুলো মিলে যদি আমরা খেয়াল করি, জীবন থেকে নেওয়া। লেট দেয়ার বি লাইট, সেটা 1970 সালে জহির রায়হান পরিচালনা করেছেন। স্টপ জেনোসাইড, 1971 সালে জহির রায়হান। লিবারেশন ফাইটার্স, 1971 সালে আলমগীর কবির। ডেডলাইন বাংলাদেশ ডকুমেন্টারি, সেটা 1971 সালে গীতা মেহতা। এ স্টেট ইজ বর্ন, 1971 সালে জহির রায়হান। ওরা 11 জন, চাষী নজরুল ইসলাম। আবার তোরা মানুষ হ, খান আতাউর রহমান, 1973 সালে। মেঘের অনেক রং, মুক্তিযুদ্ধোত্তর, সেটা 1976 সালে আরুনুর রশিদ। মুক্তির কথা, 1995 সালে এই চলচ্চিত্র পরিচালক হচ্ছে তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ। আগুনের পরশমণি, এই চলচ্চিত্রটা 1994 সালে হুমায়ুন আহমেদ পরিচালক ছিলেন। মুক্তির গান বাংলা, তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ 1995 সালে। হাঙ্গর নদী গ্রেনেড, সেটা 1997 সালে চাষী নজরুল ইসলাম। জয়যাত্রা, তৌকির আহমেদ 2004 সালে। অস্তিত্বে আমার দেশ, খিজির হায়াত খান 2007 সালে। অস্তিত্বে আমার দেশ আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা চলচ্চিত্র। গেরিলা, নাসিরুদ্দিন ইউসুফ। আমার বন্ধু রাশেদ, মুর্শিদুল ইসলাম। জীবন ঠুলি, তানবীর মুকাম্মেল। অনিল বাগচির একদিন, মুর্শিদুল ইসলাম 2015 সালে। এই হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র, যেটা মানে ডকুমেন্টারি বা স্বল্পচিত্র বা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যেটা সেটা হচ্ছে স্টপ জেনোসাইড, লিবারেশন ফাইটার্স, স্টেট ইজ বর্ন, ওরা 11 জন, আবার তোরা মানুষ হয়। এগুলো তো আমরা জানি। স্টপ জেনোসাইড জহির রায়হান 1971 সালে। লিবারেশন ফাইটার্স 1971 সালে আলমগীর কবির। স্টেট ইজ বর্ন 1971 সালে জহির রায়হান। আর ওরা 11 জন 1972 সালে, সেটা চাষী নজরুল ইসলাম পরিচালক ছিলেন। আবার তোরা মানুষে 1973 সালে খান আতাউর রহমান পরিচালক ছিলেন। তো মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থাপত্য বা ভাস্কর্য যদি আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ সাভার, ঢাকা। সেটা স্থপতি হচ্ছেন সৈয়দ মাইনুল হোসেন। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, যেটা হচ্ছে মিরপুর, ঢাকায় অবস্থিত, মোস্তফা হারুন কুদ্দুস হিলি। রাজারবাগ স্মৃতিসৌধ, সেটা রাজারবাগ, ঢাকায়, মোস্তফা হারুন কুদ্দুস হিলি। বিজয় সরণি, যেটা বিজয় সরণি ফোয়ারা, যেটা ফার্মগেটে, ঢাকায় অবস্থিত, আব্দুর রাজ্জাক। স্বাধীনতা, যেটা ঢাকায় অবস্থিত, হামিদুজ্জামান খান। তো আমরা যদি আরও দেখি, সেটা হচ্ছে বীরের প্রত্যাবর্তন, বাড্ডা, ঢাকা। সুদীপ্ত রায় স্থপতি ছিলেন। দুর্জয়, রাজারবাগ, ঢাকা, সেটা মিনাল হক। প্রত্যাশা, মিনাল হক। বীর, সেটা হচ্ছে হাজ্জাজ কায়সার। জাগ্রত চৌরঙ্গি, সেটা আব্দুর রাজ্জাক। পতাকা 71 মুন্সিগঞ্জ জেলায়, সেটা হচ্ছে রূপম রায়। অঙ্গিকা নরসিংদী জেলায়, সেটা হচ্ছে ফণী দাস। তো এরকম অসংখ্য দেয়া আছে, যেগুলো আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে খুবই গুরুত্বপূর্ণ এইগুলো। তো আমরা যদি আরও নিচে দেখি, তাহলে আরও দেখা যায় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থাপত্য, এত স্থাপত্য নির্মাণ করেছে বাংলাদেশে। অপরাজ্য বাংলা, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে জয় বাংলা জয় তারুণ্য, সেটা হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুপার্জিত স্বাধীনতা, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতা সংগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয়। সংসপ্তক, সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। হামিদুজ্জামান খান হচ্ছেন স্থপতি। আর সাবাস বাংলাদেশ, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিতুন কুণ্ডু। তো নিচে দিকে আমরা যদি দেখি, সেনানিবাস ও পুলিশ লাইনে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য, আরও ভাস্কর্য এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে রক্ত সুফান, রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুরে অবস্থিত। চিরন্তন বাংলাদেশ, সেটা বাংলাদেশ পুলিশ একাডেমিতে আছে। বিজয় কেতন, সেটা ঢাকা সেনানিবাসে অবস্থিত। রক্ত গৌরব, রংপুর সেনানিবাস। এগুলো অংশমান, অনেক অসংখ্য দেওয়া আছে এখানে।
তো আমরা যদি খেয়াল করে দেখি যে বিভিন্ন বিশেষ পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসছে। লেট দেয়ার বি লাইট ছবি এটি পরিচালক ছিল আমরা জানি জহির রায়হান। জীবনটুলি কি একটা আমরা জানি জীবনটুলি হচ্ছে একটি চলচ্চিত্রের নাম। 71 চিঠি কোন জাতির রচনা আমরা জানি মুক্তিযুদ্ধ পত্র সংকলন। তো পিএসসি বিভিন্ন সরকারি পরীক্ষা চাকরি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে অনেক প্রশ্ন দেখা যায় আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা খেয়াল করে দিই বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি, সেটা হচ্ছে আমরা জানি জাগ্রত চৌরঙ্গি, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট যেটা আর্টসের মানবিকের 2023-24 শিক্ষাবর্ষ অর্থাৎ 2023 সালের পরীক্ষা সেটা আসছে। আমরা নিচে যদি দেখি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্ন আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, অর্থাৎ এখান থেকেও অনেক আসছে প্রশ্ন। তারপর যদি দেখি গুচ্ছ থেকেও অনেক প্রশ্ন আসছে, যেমন ব্লাড টেলিগ্রাম বইটির রচয়িতা কে, সেটা হচ্ছে আমরা জানি গ্যারি জে বেস। 71 যিশু এর নির্মাতাকে আমরা জানি সেটা হচ্ছে নাসিরউদ্দিন ইউসুফ। তো আমরা এদিকে মেডিকেল ও ডেন্টাল সহ বিভিন্ন নার্সিংয়ে পর্যন্ত অনেক প্রশ্ন আসছে। তো এগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে দেখা যাবে যে আমাদের জন্য মানে প্রস্তুতিটা অনেক ভালো হবে, কারণ সাধারণ জ্ঞান অনেক পরীক্ষার জন্য অনেক পড়তে হয়, অনেক দেখতে। সবগুলো তো সাধারণ জ্ঞান পড়া দরকার না, যেগুলো পরীক্ষাতে আসে বেশি সেগুলো আমরা পড়লেই চলে, কারণ সাধারণ জ্ঞানে তো শেষ নাই অনেক। কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো বিগত সালে বেশি আসছে সেই অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে, তাই সেগুলো দেখলে অনেক ভালো একটা মার্ক আশা করা যায়।